হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব প্রবীণ মিত্রের মৃত্যুতে শাকিব খান খুবই ডিপ্রেশনে আছেন। প্রবীণ মিত্রের মৃত্যু সংবাদে শোকাবহ হয়ে ওঠে দেশের সিনেমা জগৎ। তার দীর্ঘ অভিনয় জীবনের অসামান্য অবদান স্মরণ করে সবুজ অঙ্গনের ছোট বড় শিল্পী, প্রযোজক এবং পরিচালকরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেন। এই প্রজন্মের অন্যতম সফল নায়ক শাকিব খানও নিজের ফেসবুক পেজে প্রবীণ মিত্রের স্মৃতিচারণ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমাদের প্রিয় প্রবীণ মিত্র দাদু ছিলেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। তার মতো শিল্পী শত বছরে একজনই আসে। তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু শাকিব খানের এই পোস্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তাকে নিয়ে একটি অপ্রত্যাশিত বিতর্ক শুরু হয়। কিছু ভক্ত এবং অনুরাগী মন্তব্য করেন যে শাকিব খান নিজেই প্রবীণ মিত্রের মৃত্যুর পরিপ্রেক্ষিতে যথেষ্ট আন্তরিক নন। তার পোস্টে মেকি আবেগের অভিযোগ তোলে কেউ কেউ। তবে কিছু শুভাকাঙ্ক্ষী শাকিবের পক্ষ নিয়ে বলেন, এটা ভক্তদের জন্য খুবই অমানবিক আচরণ। শাকিব খান একজন মানুষ, তিনি কেন কাঁদবেন বা কিভাবে শোক প্রকাশ করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। এই পরিস্থিতি শাকিবকে বেশ দুশ্চিন্তায় ফেলে দেয়। তিনি ভেতরে ভেতরে প্রবীণ মিত্রের মৃত্যুতে ভীষণ ব্যথিত ছিলেন। প্রবীণ মিত্র ছিলেন তার শৈশবের নায়ক, যার সিনেমা দেখে তিনি বড় হয়েছেন। শাকিব ছোটবেলা থেকেই মনে করতেন একদিন প্রবীণ মিত্রের মতো দাপুটে অভিনেতা হবেন। এই দুঃসময়ে তিনি একজন অভিভাবককে হারানোর মতো শূন্যতা অনুভব করেছিলেন। শাকিব খান সিদ্ধান্ত নিলেন তিনি প্রবীণ মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে একটি বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করবেন। তার ব্যক্তিগত টিমকে এই পরিকল্পনা জানিয়ে দিলেন। পরদিন সকালে শাকিবের বাসায় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী এবং সিনেমার কয়েকজন নির্মাতা এসে এই বিষয়ে আলোচনা করলেন। শাকিব বললেন, আমাদের ইন্ডাস্ট্রি প্রবীণ মিত্র স্যারের মতো কিংবদন্তিকে যথাযথভাবে সম্মান জানায়নি। আমি চাই তার স্মরণে এমন কিছু করতে যাতে পরবর্তী প্রজন্ম তাকে গভীরভাবে জানতে পারে। আমরা একটি প্রদর্শনী করব যেখানে তার অভিনীত সিনেমাগুলো দেখানো হবে আর ইন্ডাস্ট্রির সব তারকাকে আমন্ত্রণ জানানো হবে। এই উদ্যোগের কথা শুনে টিমের সবাই উৎসাহিত হলেন। কিন্তু বিপত্তি বাঁধল পরের দিন। শাকিব খানের এক সময়কার ঘনিষ্ঠ সহকর্মী অপু বিশ্বাস একটি সাক্ষাৎকারে বলেন, শাকিব খান নিজেই কি প্রবীণ মিত্র স্যারের সাথে কখনো ঠিকভাবে যোগাযোগ করে রেখেছেন? তিনি কি তার প্রতি কোনো দায়বদ্ধতা দেখিয়েছেন? শুধুমাত্র পাবলিসিটির জন্য এমন আয়োজন করা কি ঠিক? অপুর এই মন্তব্য গণমাধ্যমে ভাইরাল হয়ে গেল। শাকিব খান বিষয়টি শুনে খুবই হতাশ হলেন। তিনি অপুকে সরাসরি কিছু বললেন না, তবে সিদ্ধান্ত নিলেন যে তাকে যেই করেই হোক এই বিতর্ক থেকে বের হতে হবে। শাকিব নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বললেন, প্রবীণ মিত্র স্যার আমাদের সবার প্রেরণা। আমি ছোটবেলায় তার অভিনীত তিতাস একটি নদীর নাম দেখে কেঁদেছি। তিনি ছিলেন আমার প্রথম আদর্শ। তার প্রতি শ্রদ্ধা জানানো কোনো পাবলিসিটি নয়, এটা আমার দায়িত্ব। শাকিবের লাইভটি ব্যাপকভাবে সাড়া ফেলল। তার চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট ছিল, যা অনেককেই আবেগপ্রবণ করে তোলে। এই ঘটনার পর শাকিব খান একটি উদ্যোগ নিলেন যা পুরো দেশের চলচ্চিত্র জগৎকে আলোড়িত করলো। তিনি তার নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রবীণ মিত্রের জীবনভিত্তিক একটি সিনেমা তৈরির ঘোষণা দিলেন। এতে তিনি নিজেও অভিনয় করবেন এবং প্রবীণ মিত্রের চরিত্রে অভিনয়ের জন্য নবীন এক অভিনেতাকে নির্বাচন করবেন। তিনি ঘোষণা দিলেন, এই প্রজেক্ট শুধু আমার নয়, আমাদের পুরো ইন্ডাস্ট্রির। প্রবীণ মিত্র স্যারের স্মৃতি বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে এক হতে হবে। শাকিবের এই ঘোষণা এবং উদ্যোগ ধীরে ধীরে সমালোচনার জবাব দেয়। অপু বিশ্বাস নিজেও শাকিবের সঙ্গে যোগাযোগ করে বলেন, তোমার উদ্যোগ সত্যি অসাধারণ। আমি ভুল বুঝেছিলাম, তোমার পাশে আছি। শাকিব খান তার কাজের মাধ্যমে আবার প্রমাণ করলেন যে কোনো বিতর্কের মধ্যেও একজন শিল্পী তার দায়বদ্ধতা এবং ভালোবাসা দিয়ে শত্রুতা মিটিয়ে দিতে পারেন। প্রবীণ মিত্রের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা শুধু তাকে নয়, পুরো ইন্ডাস্ট্রিকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করলো। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।